নমস্কার, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পৃথক দল তৈরির পথে হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন তিনি নিজেই। স্বাভাবিকভাবেই তাই রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ। তবে এই বিষয়টি নিয়ে অন্যরকম সন্দেহ করছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অনুমান সবকিছুর মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মুসলিম ভোট ব্যাংককে সামনে রেখেই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে বলে মনে করছেন দিলীপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তার অভিযোগ, পশ্চিমবঙ্গে সচেতনভাবেই মুসলিম সমাজকে একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছেন তিনি। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা ইস্যুতে দিলীপ বলেছেন, ওকে কেউ কোনো দিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল আছে সব করা হয়ে গেছে, তাই এখন নতুন দল করছে। বিজেপির নেতার সন্দেহ, এটা শুধু হুমায়ুনের ইচ্ছা নয়, তৃণমূলও চায়। দিলীপের অনুমান, পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, 26-এর নির্বাচনে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাহলে অবাক হবার কিছু নেই। আরও বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা। তার সাফ বক্তব্য, আইএসএফ বা নতুন কোনো দলের 100টা মুসলিম সিট জেতার মতন পরিস্থিতি থাকলে তারা দাবি করবে উপমুখ্যমন্ত্রী পদের। পরের বার হয়তো বলবে যে সংখ্যালঘুকে মুখ্যমন্ত্রী করবে তাকে তারা সাপোর্ট করবেন। দিলীপের মতে পুরো বিষয়টি সম্পর্কে অবগত মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে অতীতে সিপিএম সরকারকেও বিঁধলেন দিলীপ। বক্তব্য, বামপন্থীরা যে রাস্তা করে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরে এগিয়ে বাংলাকে দ্বিতীয় বাংলাদেশ করার দিকে এগোচ্ছেন। দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে রাজ্যে। সব কিছুরই মাস্টারমাইন্ড উনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।